প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2012 আপার মামলা থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এইমাত্র কোর্টের সাইটে আর্জেন্ট ভালো খবর আপডেট, তাই অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। চলে যাচ্ছি কোর্টের সাইটে, সেখান থেকে আর্জেন্ট তথ্য তুলে ধরছি। বন্ধুরা, আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে কেস ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছি এবং সেই অনুযায়ী আগামীকালকের জন্য অর্থাৎ 18ই মার্চ 2025-এর জন্য ফিক্সড ম্যাটারে 2012 আপার মামলা কিন্তু রয়েছে। একেবারে সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলা ফিক্সড ম্যাটার আগামীকালকের জন্য 2 PM অবশ্যই মামলার ডেলি কজ লিস্ট চলে এসেছে অ্যাপিলিয়েটেড সাইটের এবং সেখান থেকেও কিন্তু ভালো খবর উঠে এসেছে। যে বিষয়টি জানা যাচ্ছে, আগামীকালকের জন্য এই মামলা কিন্তু ডেলি কজ লিস্ট অনুযায়ী সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে ফিক্সড ম্যাটার 2 PM এই মামলা 3 নম্বর আইটেমে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ 3 নম্বর সিরিয়ালে এই মামলা রয়েছে, যা কার্যত অনেকটাই ওপরের দিকে এবং ফিক্সড ম্যাটারে। তো এই বিষয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। যদি মামলা শুনানি হয়, সেখান থেকে কোনো অর্ডার পাস্ট হয়, সবটাই কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আগামীকালকের জন্য 18/3/2025 বা 18ই মার্চ আগামীকালকের জন্য একেবারে কজ লিস্ট অনুযায়ী মামলা 3 নম্বরে অবস্থান করছে, উপরের দিকে বলা যেতে পারে ফিক্সড ম্যাটারে। তো পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি 2012 আপার মামলায়। অন্যদিকে ফিফথ কাউন্সিলিং সংক্রান্ত বিষয়ে 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস থেকে এ মাসেই কিন্তু প্রসিডিওর শুরু হয়ে যেতে পারে বা সেই সংক্রান্ত যাবতীয় তথ্যাদি চলে আসতে পারে। সেই দিকে আমরা খোঁজখবর রাখছি, জরুরি তথ্যাদি পেলে কিন্তু সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।